বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাতকানিয়া অনলাইন স্কুলে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিউল আজম, সহকারী শিক্ষক গণিত, চিববাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব ঢাকা বোর্ড 2019-এর 4 নম্বর অঙ্কটি। এটি চতুর্থ অধ্যায়ের একটি অঙ্ক, বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। তো শিক্ষার্থীরা, এখানে ক নম্বরে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। ক নম্বর দেওয়া হয়েছে, ক নম্বরটার সাথে আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। এখানে দেওয়া হয়েছে এর পাওয়ার 4 প্লাস এর পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বির পাওয়ার 4। এই রাশিটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদক বিশ্লেষণ আমরা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে করি, আবার কতগুলো উৎপাদক বিশ্লেষণ আমাদেরকে সূত্রের সাহায্যে করতে হয়। এখন সূত্রগুলো একটু আমরা জেনে নিই, কোন কোন সূত্রের সাহায্যে আমরা উৎপাদক বিশ্লেষণ করি। এক নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 2 নম্বর এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 3 নম্বর একটি সূত্র আছে, আরেকটি সূত্র এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর সূত্রের সাহায্যে অঙ্ক করার জন্য আমাদেরকে অন্য আরও 2টি সূত্রের সাহায্য নিহিত হয়। মাধ্যমে যে কোনো একটি অন্য 2টি সূত্রের, এর মধ্যে 4 নম্বর অর্থাৎ বর্গের সূত্র 2টি। একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি হচ্ছে 5 নম্বর দিয়ে লিখলাম আমি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখো এই অঙ্কটি করার জন্য এখানে এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে না, এটা সূত্রের সাহায্যে আমাকে করতে হবে। সূত্রের সাহায্য করতে গেলে আমাকে এই সূত্রেরই একটি অঙ্ক। তো এখন আমি কীভাবে বুঝলাম? এগুলো আসলে চর্চার উপর নির্ভর করে। তোমরা যখন চর্চা করবে তখন কোন সূত্রের সাহায্য নিতে হবে সেটা বুঝতে পারবে। এই সূত্রে নিয়ে আসার জন্য আমাকে প্রথমে এই সূত্রের সাহায্য নিতে হবে। 4 নম্বর সূত্রের আমি কি লিখবো? এখানে এ সমান দিলাম, এটাকে আমি এ স্কোয়ার বানাবো। এ স্কোয়ার প্লাস দিলাম একটু প্লাস, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এটা আমি 2 দিলাম, একটা 2 নিয়ে আসলাম। এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এই সূত্র মিলাচ্ছি। এই যে সূত্রের এই যে ডান পাশ কোনটা, এই অংশটা আমি মিলাইলাম। এখানে এই সূত্রের এ হচ্ছে এখানে এ স্কোয়ারটা এ, আবার এখানে বি স্কোয়ারটা হচ্ছে বি। তাহলে আমার কি হচ্ছে? এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু আমি এখানে সমান দিয়ে ফেলছি, এটা কিন্তু সমান নয়, একটু বেড়ে গেছে মানটা 2 দেওয়ার কারণে। তাহলে এটা আমাকে আবার সমান করে দিতে হবে, মাইনাস দিতে হবে আমাকে। তাহলে এখানে 2টা স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে, একটা স্কোয়ার বি স্কোয়ার আমাকে মাইনাস করে দিতে হবে যদি আমি উপরের এই অংশের সমান রাখতে চাই। এখন আমার এখানে কি হবে? সমান দিলাম, এরপর এটাকে কি করব? আমি ওই সূত্রের মতো করে মিলিয়ে লিখব। এই সূত্র অনুযায়ী যদি আমি লিখতে যাই, এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে হবে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এই মাইনাস এটা, এইটুকুর জন্য এটা, এই যে এই অংশটা। এরপর আমি মাইনাস দিলাম, মাইনাস দিয়ে বাকি অংশ আমি এ বি দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন এই অংশটি এটা এখন আমার এই সূত্রের আকার হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। তাহলে এইরকম যখন হয়ে যাবে তখন আমরা ডান পাশের সাথে মিলিয়ে লিখে দেব। সমান দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটুকু হচ্ছে এ প্লাস বি,
এখানে এটা হচ্ছে এ সূত্রের এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, এ বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। আমরা এখানে আনসার দিতে পারি, তবে একটু সাজিয়ে লিখলে আমাদের একটু ভালো হয়। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একটু সাজিয়ে লিখলাম এটা, এটাকে সাজিয়ে লিখলে এ অনুযায়ী এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানেও আনসার দিতে পারি, এখানেও আনসার দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের ক নাম্বারের আনসার। খ নাম্বার দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান 3 এবং এক্স ওয়াই সমান 4। এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই অংশের মান বের করতে হবে। এখানে দুইটা অংশ, একটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর একটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা একটা সূত্র পড়ছে, আবার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা আরেকটা সূত্রের মধ্যে পড়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্র দুটো এদিকে লিখতেছি, এ কিউব মাইনাস বি কিউব, একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এটা সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস ত্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি। আরেকটা এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার সমান, অর্থাৎ এটার মান বসাইতে পারি মতো একটি অনুসিদ্ধান্ত সূত্র আছে, সেটি আমরা লিখব। সেটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। এখন আমরা এটা লিখি, তাহলে এটা সমান কি হবে? ওই যে এখানে উপরে প্রথম সূত্র অনুযায়ী প্রথমে যেটা লিখছি এটা অনুযায়ী এই অংশটা হবে যে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3 xy ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 দিলাম। এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, এই 2 কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার পুরোটার সাথে গুণ বোঝাচ্ছে, এই জন্য 2 লেখার পর আমি এই সূত্রে যখন মান বসাবো তার আগে এটাকে আমাকে সেকেন্ড বন্ধনী দিয়ে মানগুলো বসাইতে হবে, কারণ 2 দ্বারা পুরো অংশটির সাথে গুণ বোঝাবে, পুরো অংশের সাথে গুণ বোঝাবে। এখন আমি সূত্রের এই অংশটি লিখব, এটা কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, সেকেন্ড বন্ধনী শেষ, সমান দিলাম। এবার আমরা মানগুলো বসাই দেবো। এক্স মাইনাস ওয়াই মানে কত? 3 কিউব আছে এখানে, কিউবটা বসাই দিলাম, প্লাস 3 ইন্টু xy, এর মান কত? 4, মান বসাইলে এখানে গুণ চিহ্ন দিতে হবে। 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে কত? 3 মাইনাস 2, সেকেন্ড বন্ধনী আরম্ভ, এক্স মাইনাস ওয়াই মানে কত? 3 স্কোয়ার, এই যে হোল স্কোয়ার আছে না, এটা স্কোয়ার এখানে দিতে হবে, প্লাস 4 ইন্টু xy এর মান কত? 4, বন্ধনী শেষ, সেকেন্ড বন্ধনী সমান, এটা হচ্ছে 3টা 3 গুণ করলে 3 3 9, 3 9 27, 27 প্লাস 3 4 12, 3 12 36, মাইনাস 2 আছে এখানে, এখানে ভিতরে আছে 2টা 3 গুণ করলে 3 3 9 যোগ 4 4 16, সমান দিলাম। এটা যোগ, আচ্ছা লিখে দিলাম 27, এটা যোগ করা যায় আগে, যেহেতু বিয়োগ দিয়ে এটা আলাদা অংশ হয়ে গেছে, আলাদা পদ এগুলো, এই জন্য এগুলো আগে যোগ করা যাবে। 6 7 13, 13 3 হাতে বাকি 1 6 মাইনাস 2 ইন্টু এটা যোগ করলে 9 আর 16 যোগ করলে 25, সমান দিলাম 63 মাইনাস 25 দুগুণা 50, 63 থেকে 50 গেলে 13। তো শিক্ষার্থী, এটাই আমাদের আনসার। গ নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে? পি স্কোয়ার মাইনাস 2√3 ফি, 2√3 ফি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের বাম পক্ষ আমাদের এই আকারের আছে, কি আছে? পি কিউব প্লাস 1/পি কিউব।
এই জাতীয় দেওয়া থাকলে আমাকে এই জিনিসটার মান বের করে নিয়ে আসতে হবে। ফি প্লাস 1/ফি এর মান এই দেওয়া আছে থেকে বের করে আনতে হবে। এখন আমি কিভাবে বের করবো একটু খেয়াল করো। আমি প্রথমে কি করব, এই যে পি, এখানে পি আছে না, পি বর্জিত পদটিকে ডান পাশে নিয়ে যাব। বা দিলাম পি স্কোয়ার মাইনাস 2√3 পি ইজ ইকুয়াল টু -1। বা এরপর আমি কি কাজ করব দেখো, এরপর আমি যে কাজটা করবো এখান থেকে পি কমন নেব, অবশ্যই কমন যাবে। পি যদি কমন, এখানে পি -2√3 থাকবে, এখানে 2√3 সমান দিলাম -1। এখন এই পিটাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে এখানে গুণাকার আছে, ডান পাশে গিয়ে এটা ভাগ হবে। বা দিলাম পি -2√3 ইজ ইকুয়াল টু -1/পি। সুতরাং দিলাম এটাকে এখন বাম পাশে নিয়ে আসবো, এটাকে ডান পাশে নিয়ে যাবো, যেটা এটাতে পি নেই, এটাতে পি আছে। পি তাহলে এই পাশে যদি নিয়ে আসি আমি, মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে, 1/পি ইজ ইকুয়াল টু, এটাকে ওই পাশে নিয়ে গেলে, ডান পাশে নিয়ে গেলে মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 2√3। এখন আমি কি করব, লেফট হ্যান্ড সাইড লিখবো আমি। এখন লেফট হ্যান্ড সাইড সমান পি কিউব প্লাস 1/পি কিউব সমান দিলাম, এটার একটি সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউবের একটি অনুসিদ্ধান্ত সূত্র। সূত্রটি হচ্ছে এরকম, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। এখন এই সূত্র অনুযায়ী আমরা লিখবো এখানে ফি প্লাস 1/ফি হোল কিউব মাইনাস 3পি পি 1/ফি ইন্টু ফি প্লাস 1/ফি। এখন এখানে ফি এটা কাটা যাবে, সমান দিলাম, এটার মান কত, 2√3 মানটা উপরে বসে। এখন এই পাশে লিখতেছি আমি সমান দিলাম, এটার মান কত, 2√3 এখানে 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু পি প্লাস 1/ফি এর মান 2√3 সমান দিলাম, 3টা 2 গুণ করলে 8 হবে, ইন্টু 3টা √3 গুণ করলে হবে 3√3 কেমনে হয়, এই যে 3টা √3, এই যে √3 কিউব, এটা সমান হচ্ছে √3 ইন্টু √3 এই √3 স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার রুট চলে যাবে 3√3। এটা অনুযায়ী এটা হবে যে কত, 3√3 মাইনাস 3 × 6 √3 সমান দিলাম 3 × 8 = 24, 3 × 8 = 24 √3 মাইনাস 6√3। 24টা √3 থেকে যদি 6টা √3 চলে যায় 18টা √3 থাকবে, সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক একই রকমের একই নিয়মের একটা অঙ্ক কুমিল্লা বোর্ড 2018 সালে এসেছে, 4 নাম্বার অঙ্কটি। এটি তোমরা বাড়ির কাজ হিসেবে করবে। বাড়ির কাজ করার পর বাড়ির কাজের ছবি তুলে আমার এই ভিডিওতে কমেন্টসের মাধ্যমে অ্যাটাচ করে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।